এই ঘিয়ের মধ্যে একটা বরফের চাই দিয়ে দেব। এবার ভালো করে ঘষবো। এই দেখুন কত সুন্দর ঝাঁক উঠছে। একটা ভাজা হয়ে এসেছে, এবার এটাকে তুলে নেব। খুব সহজেই কিন্তু উঠে আসবে। আর কি অপূর্ব সুন্দর জালিদার হয়েছে দেখুন। দারুণ লাগছে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গার কিছু বিখ্যাত মিষ্টি খেয়েই থাকি। আজকে আমি বানাবো আমাদের বেশ কয়েকটি রাজ্যের বিখ্যাত একটা মিষ্টি, যেটা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন বা অনেকেই খাননি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে বানাবো। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। কড়াইতে প্রথমে 1 বাটি মতো চিনি দেব। এই বাটির মাপ করেই দিয়ে দেব 2.5 বাটি মতো জল। মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি চিনির রসটা তৈরি করে নেব। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার এই রসটাকে ফুটিয়ে ফুটিয়ে এক তার বিশিষ্ট একটা শিরা তৈরি করে নেব। রসটাকে ফুটিয়ে ফুটিয়ে বেশ কিছুটা ঘন করে নিয়েছি। এবার দেখে নেব। দুটো আঙুলের মধ্যে লাগিয়ে নিয়েছি, একটা তার কিন্তু উঠে আসছে। চিনির রসটাকে আর ঘন করব না, এবার এটাকে নামিয়ে নেব। চিনির রসের মধ্যে এবার অল্প একটুখানি লেবুর রস দিয়ে দেবো। চিনির রসের মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, তাতে করে কিন্তু ঠান্ডা হলেও চিনিটা দানা বাঁধবে না। অনেক সময় কিন্তু রস রেখে দিলে চিনি দানা বেঁধে যায়, আর এটা দিয়ে দিলাম তাতে করে আর দানা বাঁধবে না। এবার আমি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়েছি, দুধটাকে ঘন করে নেব। দুধ হালকা গরম হয়ে এসেছে, এবার কিছুটা পরিমাণ দুধ তুলে নেব। এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি, এই দুধের মধ্যে এই দুধ দিয়ে দেব। এবার ভালো করে গুলে নেব। গুঁড়ো দুধটা গুলে নিয়েছি, এবার এই দুধটা এই দুধের মধ্যেই দিয়ে দেব। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতো চিনি। এবার খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে ক্ষীরসা বানিয়ে নেব। আর তার জন্য কিন্তু চিনির পরিমাণটা কমই দিয়েছি, কারণ দুধটা একদম মরে যাবে। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন। তবুও কিন্তু আরও একটু বেশি ঘন করতে হবে। ক্ষীরসাটাকে একদম তৈরি করে নিয়েছি, বেশ অনেকটাই কিন্তু টাইট হয়ে এসেছে। আর যেটুকু পাতলা আছে এটা কিন্তু রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে আরও একটু টাইট হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। আজকের যে রেসিপিটা বানাবো তার জন্য চিনির রস আর ক্ষীরসাটা তো তৈরি হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে ঘি নিয়েছি। এই চামচের মাপ করে 5 চামচ মতো ঘি নেব। এই ঘিয়ের মধ্যে একটা বরফের চাই দিয়ে দেব। এবার ভালো করে ঘষবো। এই দেখুন ঘিটা কিন্তু ঘষছে আর আস্তে আস্তে কিন্তু সাদা হয়ে আসছে। আর নিচের দিকে জমে যাবে, এটাকে আবার তুলে নিয়ে আবারও ঘষতে থাকবো। বরফ দিয়ে ঘিটাকে ঘষছি আর দেখুন কীরকম বাটারের মতো হয়ে যাচ্ছে। আর বরফটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত কিন্তু ঘষতে থাকবো। আর এই রেসিপিটা বানানোর জন্য ব্যাটারটাকে কিন্তু যতটা ঠান্ডা রাখা যাবে ততই ভালো। তার জন্যই কিন্তু বরফ দিয়েই ঘষবো। বরফটা এখন বেশ অনেকটাই গলে এসেছে আর ঘিটা দেখুন পুরো সাদা হয়ে এসেছে। এখন কিন্তু একদম পুরো বাটারের মতোই লাগছে। আরও কিছুক্ষণ ভালো করে ঘষে নেব। পুরোপুরি কিন্তু গলেনি এখনো বরফটা। একদম পুরো বাটারের মতোই লাগছে দেখতে। ঘিটাকে বরফ দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। আর কিন্তু ঘষার কোনো দরকার নেই। আর দেখুন এখানে যেটুকু জল আছে এই জলটা কিন্তু থাকবে। জলটা বেশ ঠান্ডায় আছে। এবার এখানে নিয়েছি 250 গ্রাম মতো ময়দা। এই ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে মাখবো, একেবারে পুরোটা দেব না। ময়দাটা পুরোটা দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ মতো আটা। এই আটাটাও দিয়ে দেব। আগে ভালো করে মেখে নেব। এখানে আটাটা দিলাম, তাতে করে কিন্তু রংটাও বেশ সুন্দর হবে। এবার এখানে দুধ দিয়ে দেব। এখানে 200 গ্রাম মতো দুধ নিয়েছি। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আমি এখানে যে দুধটা দিলাম সেই দুধটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। গরম কোনো জিনিস এখানে ব্যবহার করা যাবে না, যে সমস্ত জিনিস এখানে ব্যবহার করছি সবই কিন্তু ঠান্ডা। এবার এর মধ্যে জল দেব, যে পরিমাণ দুধ দিয়েছিলাম তার সমপরিমাণ ঠান্ডা জল এখানে দিয়ে দেব। জলটাও অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশাবো। জলটা পুরোটা দিয়ে দিলাম। এবার এই ব্যাটারটাকে কিন্তু একদম সুন্দর স্মুথ করে মেশাবো। এখন দেখুন একটু দানা দানা আছে, খুব ভালো করে মেশালে কিন্তু এই দানাটা একটুও থাকবে না। আর ঘনত্বটা দেখুন একটু মোটা আছে, আরও একটু বেশি পাতলা করে নেব। আবারও কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়েছি, এই জল দিয়ে দেব। এই দেখুন আমি একটা হাতা ডুবিয়েছি, এর পিছন দিকটা দেখলেই বুঝতে পারবেন একদম পাতলা হয়ে আছে। এবার এটাকে ঠান্ডা জায়গায় রেখে দেবো। একটা বড় গামলার মধ্যে বরফ ভেঙে নিয়েছি, এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো। যে গামলার মধ্যে ব্যাটারটা গুলেছিলাম এই গামলাটা এবার বরফের মধ্যে বসিয়ে দেবো। এবার আমি মিষ্টিটা বানিয়ে নেব। আর মিষ্টিটা বানানোর জন্য আমি এই সাইজের একটা রিং নিয়েছি, রিংয়ের ভিতরটা দেখুন বেশ অনেকটাই বড় আছে। এবার এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে নেব। এবার এর মধ্যে তেল দেব। তেল দিয়ে দিয়েছি, আর দেখুন রিংটার নিচে কিন্তু তেলটা আছে, রিংয়ের উপরে কিন্তু তেল দেওয়া হবে না, কারণ যখনই আমি ব্যাটারটা এর মধ্যে দেবো না তখনই কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। আর রিংয়ের নিচে তেলটা থাকলে এর মধ্যেই কিন্তু ব্যাটারটা থেকে যাবে। তেলটা গরম হয়ে গেছে ভালো মতো। এবার এই ব্যাটারটা অল্প অল্প করে রিংয়ের মধ্যে ফেলবো। এই দেখুন কত সুন্দর ঝাঁক উঠছে। আর দিচ্ছি, এটা কিন্তু রিংয়ের বাইরে আসছে না, রিংয়ের মধ্যেই থেকে যাচ্ছে। আর এই ব্যাটারটা কিন্তু রিংয়ের ঠিক মাঝখানে ফেলবো। আর একেবারে কিন্তু অনেকটা ব্যাটার দেবো না, অল্প অল্প করে দেবো। এবার এই মাঝের দিকটা দেখছেন, এই দিকটা একটু ফাঁকা করে দেবো, তাহলে কি বলুন তো ব্যাটারটা চারধারে লেগে যাবে ভালো মতো। এই দেখুন চারধারটা কিন্তু আস্তে আস্তে করে রিংয়ের ধারে লেগে আসছে। আবারও ব্যাটার দেবো। এটা কিন্তু ফুটে ফুটে একটু করে কমে আসছে। এবার চারধারটা একটু ছাড়িয়ে দেবো। এটা কিন্তু এমনি ছাড়ানোর কিছু নেই, শক্ত হয়ে লেগে থাকে না, অল্প করে ছাড়িয়ে দেবো। দেখুন এমনিই কিন্তু নিচের দিকে ঢুকে আসবে। আবারও এর মধ্যে ব্যাটার দেবো। ঠিক মধ্যেখানে ব্যাটারটা দেবো। আর মধ্যেখানে না দিলে কিন্তু এই মধ্যেখানে যে ফাঁকাটা থাকছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, সেটা থাকবে না। একটা ভাজা হয়ে এসেছে, এবার এটাকে তুলে নেব। খুব সহজেই কিন্তু উঠে আসবে। আর কি অপূর্ব সুন্দর জালিদার হয়েছে দেখুন। একটা জালির উপর রেখে দেবো, তাহলে তেলটা খুব ভালোভাবে ঝরে যাবে। এইভাবে বাকিগুলো ভেজে নেব। আর এটা বানাতে গেলে কিন্তু তেলটাকে ভালো মতো গরম রাখতে হবে আর ব্যাটারটাকে ঠান্ডা রাখতে হবে, তবেই কিন্তু এত সুন্দর জালিদার আসবে। ব্যাটার দিয়ে দিয়েছি, এবার মধ্যখানটা একটু ফাঁকা করে দেবো। এই দেখুন ধারের দিকগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে, আবারও মধ্যখানে ব্যাটার দেবো। চার ধার থেকে ভাজা হয়ে এসেছে, এবার এটাকে একটু নামিয়ে দেবো পাশগুলো কেটে। আবার ওই মধ্যখানটাতে ব্যাটার দেবো। এটাও ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। এই দেখুন, দেখছেন কি সুন্দর হয়েছে, সব দিকটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর কত সুন্দর জালিদারও হয়েছে। এইগুলো তো ভাজা হয়ে গেছে, এবার এগুলো কিভাবে খেতে হয় সেটা এবার সাজিয়ে নেব আমি। প্লেটের মধ্যে আমি একটা রেখে দেব। এবার যে চিনির রসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই রসটা দিয়ে দেব। এবার যে ক্ষীরসাটা আমি তৈরি করে রেখেছিলাম এই ক্ষীরসাটা দিয়ে দেব। এই মধ্যেখানের ফাঁকা জায়গাটা বাদ দিয়ে পুরোটাই দিয়ে দেব। এবার উপর থেকে সামান্য পেস্তা ছড়িয়ে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার দেখুন তো কত সুন্দর লাগছে।
একইভাবে আরও একটার মধ্যে আমি চিনির রসটা দিয়ে দেব। আর রসটা দেওয়ার সাথে সাথেই দেখুন কি সুন্দরভাবে টেনে যাচ্ছে। এবার খিসাটা দিয়ে দেব। এটাতেও পেস্তা ছড়িয়ে দেব। আমার দারুণ লাগছে। এটা তো আমি কখনো খাইনি, এত সুন্দর লাগছে। সত্যি অপূর্ব লাগছে। আর এরকম জিনিস খেতে চাইলে বাড়িতে একটু পরিশ্রম কিন্তু করতেই হবে। এটা বানাতে খুব বেশি ঝক্কি নয়, কিন্তু একটু সময় লাগে। আর একবার হলেও বাড়িতে বানাবেন, অপূর্ব সুন্দর খেতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত নরম, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে।